হব, আল্লাহ সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। মাইকওয়ালা ভাই টোন কমাই দেন, মাইকের ভলিউম কমাই দেন, রাইতের আওয়াজ এমনি বড়, মাইকের ভলিউম একটু কমাই দেন। জি সাউন্ডওয়ালা ভাই আপনি একটা কাজ করেন, ওই ভলিউমটা বাড়ান, ইকোটা আর বেসটা বাড়াই দেন। তো যারা এখানে উপস্থিত আছেন, আমি সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আমাকে চিনেন তারা জানে আমার টাইম কখনো 19-20 হয় না। যারা চিনেন তারা বলেন। আজকে প্রথম মাহফিল ছিল জুইজন্ডি, টাইম ছিল 8টা থেকে। আমি ঠিক সেই টাইমে দরবারে বাড়িয়া শরীফ থেকে বের হয়েছি। আপনাদের ওই জায়গাটার নাম কি, ফকিন্নির হাট। এমন জামাই পড়ছি, আমার এই জনমের জাম আমি পাই নাই। কিন্তু ওয়াদা, আমার আব্বা হুজুর বলেছেন, বাবা সবসময় ওয়াদা রক্ষা করে চলার চেষ্টা করবা। আমি পারি না, চেষ্টা করি। গাড়ি ফেলে সিএনজি নিয়ে চলে গিয়েছি। সিএনজি নিয়ে গিয়ে আমি ওয়াদা রক্ষা করেছি, মাহফিল অ্যাটেন্ড হয়েছি। ওনাদের কাছে আমার ব্যর্থতার অজুহাত আমি দিয়েছি, ওনারও আন্তরিকতা দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে যে হুজুর হতে পারে, সমস্যা নেই। ওইখান থেকে আবার সিএনজি নিয়ে এখানে আসছি, এখান থেকে আবার গাড়ি নিয়ে এখানে আসছি। তা আল্লাহ যে এত ব্যস্ততার ভিতরে এত কঠিন পরিস্থিতির মধ্যে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার উপর কারো কোনো রাগ, আমার উপর কারো কোনো আপত্তি। একটা জিনিস জানবেন এবং বুঝবেন, রাত যত গভীর হয় প্রেমের মজা তত গাঢ় হয়। সেজন্য তাহাজ্জুদের নামাজের মজা আলাদা। কথা বলেন ঠিক না? তো মাইকের আওয়াজ যেতটুকু যাচ্ছে সবাইকে আসতে হবে না, ঘরের ভিতর থেকে কানটা লাগাই রাখেন। কারণ আল্লাহ পাক কার কখন কোন কাজের উসিলায় খুশি হয়ে সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেয় বলা তো যায় না। ঠিক না রে ভাই? একটু খেয়াল করবেন। এখানে আসার পর আমি দেখলাম আমার ভাইয়েরা আমাকে আমার মন মতো একটা বিষয় দিয়েছে। আমি চাই প্রত্যেকটা মাহফিল কমিটির মধ্যে এরকম পরিবর্তনটা আসুক, কমন বিষয় যেন আর না থাকে। বিষয়টা দিয়েছেন একটু দেখেন। দৈনন্দিন জীবনে নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত মোবারকের উপর আমল, এই বিষয়ে বর্তমান চিকিৎসা বিজ্ঞান কি বলে। সময় অনেক চেঞ্জ হচ্ছে, এখন সবকিছুর মধ্যে পরিবর্তনের দরকার। আমার মন মতো একটা বিষয় দিয়েছেন, কমিটির ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছু চলবে না, সিডিং আওয়াজ লাইভ আর কেন জড়ো হন। আজকে কিছু আর প্রত্যেকটা চলা হবে। যতক্ষণ চলবে মওলা দয়া করে, যতক্ষণ চলায় আল্লাহ এবং রসুলের মহাব্বতে চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা এখানে এসেছি, এই শীতের মধ্যে এদিকে খোলা বাতাস আসছে, এদিকে খোলা বাতাস আসছে। জিজ্ঞেস করনেওয়ালা জিজ্ঞেস করে, ঘরে গিয়ে লেপের মধ্যে শুয়ে থাক, শান্তিতে থাকতে পারবি, কেন মাহফিলের মধ্যে বসে শীতের মধ্যে খামাখা কষ্ট নিচ্ছিস? তখন আশেক উত্তর দেয়, আরে দুনিয়াতে থাকবো আর কয়দিন, বাঁচবই বা আর কয়দিন। এই দুনিয়ার মধ্যে কয়েকটা দিন এর কত কাজ তো, কত কষ্ট, কত জনের জন্য তো করেছি। আজকে একটু নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কষ্ট স্বীকার করতে বসে গিয়েছি। আজকে নবী রাহমাতুল লিল আলামিনকে রাজি করার জন্য বসে গিয়েছি। নবী রাহমাতুল লিল আলামিনকে রাজি করার মাধ্যমে রবের দয়া পাওয়ার আশায় বসে নিয়েছি। বলা তো যায় না, এই কষ্ট দেখে হয়তো আমার আল্লাহ আমাকে মাফও করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, আপনারা একটু বসেন, একটু গভীর মনোযোগ। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার বাপজান, এতক্ষণ আমার জন্য কষ্ট করেছেন। আল্লাহর এলমে হায়াতে বরকত দান করুক, আমাদের চাইতে আরো বড় বানাক, আরো জোর হন না। মোকারম বাড়িবে তো ছোট, মোকারম বাড়ি তো না বহুত বড় বানাক। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, একটা হচ্ছে নবীর সুন্নত, আরেকটা হচ্ছে বিজ্ঞান। আজকে একটু আলোচনা হবে গভীরে, সুতরাং মনোযোগ লাগবে। বিশেষ করে এখানের ভিতর যারা স্কুল কলেজ ভার্সিটিতে আছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করব। এর চেয়ে তার একটু বেশি মনোযোগ আকর্ষণ করব তাদের যারা সায়েন্স নিয়ে আছে। কারণ আমি বিশ্বাস করি আজকের দিনের যুবক আগামী দিনের ভবিষ্যতের ইসলামের এক একটা খুঁটি হয়ে দাঁড়ায় যাবে। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? আর একটু জোরে বলেন।
আগে চলেন একটা জিনিস বুঝি, আমাদের ধর্মের নাম কি? যে যে দল করেন সমস্যা নাই, মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, দলের পার্থক্য থাকতে পারে, সব থাকতে পারে, এটা কোনো অন্যায়। এখানে এক গ্রুপ দেখেন না ব্রাজিল, আর এক গ্রুপ আর্জেন্টিনা। কথা বলে না, কেউ শাক পছন্দ করে, কেউ ডাল পছন্দ করে। তো মতের পার্থক্য থাকতে, কিন্তু এটা যেন ঝগড়ায় পরিণত না হয়, এটা যেন সমাজ পরিবারকে অশান্তি না করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক না? যার যার মতের চেয়ে স্বাধীন, যার যার জায়গায় সে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, আমাদের ধর্মের নাম কি? এবার বলেন ধর্ম কাকে বলে? চলেন আগে এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করি। ধর্ম জিনিসটা কি? ধর্ম হচ্ছে একটা সাজেশন, ধর্ম হচ্ছে একটা গাইডলাইন, ধর্ম হচ্ছে একটা নিয়মবর্তা, ধর্ম হচ্ছে যাকে বলা হয় কোড অফ লাইফ। মানব জীবনের সমস্ত প্রশ্নের সমাধান যেখানে পাওয়া যায় তার নাম ধর্ম। আর একটু জোরে, মানে আপনার জীবনের যত রকমের প্রশ্ন জীবন কেন্দ্রিক, সব প্রশ্নের সমাধান যেখানে পাওয়া যায় তার নাম কি? ধর্ম। এবার বলেন আমাদেরটাও ধর্ম, আরো যারা আছে তাদেরটাও। তো এতগুলো ধর্মের ভিতর বেস্ট কোনটা? এটা তো আপনি এই দলের বলে নাই বলতেছেন, আপনি তো এই দলের বলেন এটা বলতেছেন, ভিন্ন দলের বলবে যে আমারটা শ্রেষ্ঠ। তো কোন একটা কিছু শ্রেষ্ঠ হওয়ার জন্য ওনার পরিপক্কতা দরকার। প্যান্ডেল করে ফেললাম, 3-4টা বাঁশ না দিলে অপরিপক্কতা হয়ে যাবে। তো প্রত্যেকটা কিছুর একটা ফিনিশিং আছে। যেমন আপনি ঘর বানানোর পরে অস্তর দেন, অস্তর দেওয়ার পরে একটা টান দেন, টান দেওয়ার পরে তারপরে না ফিনিশিং, তারপরে দেখবেন যে ওই ঝাড়ু দিয়ে না হয়, আমি জানি নেই, ঝাড়ু দিয়ে এমন এমন করে, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। রং যখন লাগাই প্রথমে একবার লাগাই, তারপরে দ্বিতীয়বার লাগাই, তারপর তৃতীয়বার, লাস্ট একটা ফিনিশিং মারে। প্রত্যেকটা জিনিসের একটা ফিনিশিং আছে। এবার আপনি যখন সমস্ত ধর্মকে গবেষণা করবেন, আগে ধর্ম জিনিসটা কি আমরা কি বলেছি? মানব জীবনের সমস্ত প্রশ্নের সমাধান যেখানে পাওয়া যাবে। কথা বলেন। এবার বলেন আমাদের মানব জীবনের মধ্যে সকাল আছে না নাই? দুপুর আছে না নাই? বিকাল আছে না নাই? রাত আছে না নাই? খাওয়ার দাওয়ার, প্রস্রাব পায়খানা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, প্রস্রাব করা, পায়খানা করা, বিবাহ করা, সন্তান হওয়া, সন্তান বড় করা, আরো জোরে ব্যবসা করা, চাকরি করা, মার সাথে কেমন আচরণ করা, সব কিছু আছে। এবার আমি কোনো ধর্ম মানি না। এবার আমি প্রশ্ন করলাম আমার এখন পানি খাওয়া লাগবে, একজন আমাকে পানিটা দিল। এবার আমি বিভিন্ন ধর্মকে জিজ্ঞেস করলাম এটা আমি খাবো, কিন্তু কেমনে? এক এক ধর্ম এক এক নিয়ম বলল, এক এক ধর্ম এক এক নিয়ম বলল। এবার সবার শেষে ইসলামকে জিজ্ঞেস করলাম, ইসলাম আমার খুব তৃষ্ণা লেগেছে, আমি এখন কি খাবো? ইসলাম বলে যে হালালটা খাও, হারামটা খেও না। বুঝবেন, এটাও ফানি, কিন্তু ওইটা খেও না, এটা খাও। দেখেন আমি প্রশ্ন করছি, ইসলাম কিন্তু উত্তর দিচ্ছে। এবার ইসলামকে বললাম, ইসলাম খাওয়াটা যায়, কিন্তু দাঁড়িয়ে খাবো না বসে খাবো? ইসলাম বলে বসে খাও। ইসলাম হাত তো আমার দুইটা, কোন হাত দিয়ে খাবো? ইসলাম বলে বাম হাতে নয়, ডান হাতে খাবো। ইসলাম আমার কাছে তো বোতল আছে, এক ডুকে সবগুলো খেয়ে ফেলি। ইসলাম বলে না, প্রথমে এক ডুক খাও, একটু বিরতি দাও, দ্বিতীয় ডুক খাও, একটু বিরতি দাও, তৃতীয় ডুক খাও, একটু বিরতি দাও, 3টা ডুক শেষ করার পরে তারপরে তুমি পুরো পানিটা ফিনিশ করতে পারবা। এখন ইসলামে আপনাকে যে থিওরি দিয়েছে, যেই কোন একজন চিকিৎসা বিজ্ঞানীকে গিয়ে জিজ্ঞেস করেন আমরা পানি খাবো, এই পানিটার দরকার কি? ডাক্তারের প্রায় সময় আমাদেরকে একটা পরামর্শ দেয়, বেশি করে পানি খাও, বেশি করে পানি খাও, বেশি করে পানি খাও, বেশি করে পানি খাও। ডাক্তার মশাই বেশি করে ভাত খাইতে তো বলেন নাই, ভাত কমাই দিতে বলেছেন, ফল বেশি খাইতে বলেছেন, ভাত কমাই দিতে বলেছেন, সবজি বেশি করতে বলছেন, ভাত কমাই দিতে বলেছেন, পানির কথা কেন বেশি বলছেন? তখন ডাক্তার বলে এই পৃথিবী যেমন 4 ভাগে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, মানব দেহের ভিতরেও 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ এই পানি আর পানি। রক্ত এটা কি মাটির দলে না পানির দলে? ক্যালসিয়াম এটা কি পানির দলে না মাটির দলে? পানির দলে। তাহলে আপনার দেহের মধ্যে
3 ভাগ হচ্ছে পানি, সেজন্য পানিটা বেশি দরকার। এবার পানি যখন আমি খেতে লাগলাম, ডাক্তার আমাকে বলে এই নিয়মে খাও, তাহলে তোমার জন্য ভালো হবে। তুমি যদি দাঁড়িয়ে খাও স্ট্রমিকের মধ্যে গিয়ে আঘাত করার সম্ভাবনা আছে, সুতরাং তুমি দাঁড়িয়ে খেও না, তুমি তাড়াতাড়ি বসে খাও। বাম হাতে খেও না, তুমি ডান হাতে খাও। একসাথে খেও না, বিরতি দিয়ে খাও, বিরতি দিয়ে দেখাও। যেটা বর্তমান বিজ্ঞান আমাদেরকে সাজেশন দিচ্ছে 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিনের জামানের মাধ্যমে রব্বে করিম একই আইন পাশ করে দিলেন। বড় অবাককর বিষয়, যেটা বর্তমান বিজ্ঞানের থিওরি, এটাই আমাদের ইসলামের থিওরি। আরেকটু জোরে, এটা কি জোর হম করিব, আরো জোরে। আজি সাউন্ড বক্স আর মন মতো হইলে কিন্তু খেলা জমতো। একটু খেয়াল করেন, তাহলে পানির খাওয়ার নিয়ম ইসলামে একদম শর্টকাট বলি আপনাকে। বাথরুমও জন না, হন্টেং না, কেউ নিজে বোতা আস্তে করে হন বাইরে সময় ইসলাম দিয়ে আছে না। তাহলে যে ধর্ম দিয়ে হন্টেঙে ঢুকিবেন, হন্টেঙে বাইরেবেন, বাথরুম ইয়েন পর্যন্ত আছে, এই ধর্ম নাই বলতে কিছু। যে ধর্মে কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, এটা পর্যন্ত শিখাই দেয়। শুধু তাই নয়, বাথরুমে গিয়ে 2 পায়ের মধ্যে কোন পায়ের উপর বসবেন, বাটটা কোন পায়ের উপর থাকবে, এটাও ইসলাম শিখাই দিচ্ছে। আপনি শৌচ কাজ কিভাবে করবেন, এটাও ইসলাম শিখাই দিচ্ছে। শুধু তাই নয়, রাত্রে সারাদিন পরিশ্রম করে রাত্রে ঘুমের প্রয়োজন, এই ঘুমটা যাওয়ার আগে বিছানা যে পরিষ্কার করার কথা, সেটাও ইসলাম শিখাই দিচ্ছে। তার মানে মানব জীবনের 1000 যদি প্রশ্ন থাকে, 1000 প্রশ্নের সমাধান ইসলাম ধর্মের মধ্যে আছে। তাহলে ধর্ম জিনিসটা কি এবার একটু বুঝবেন। ধর্মের আমাদের দরকার নাই, ধর্মের আমাদের দরকার, কিন্তু আমাদের বাঁচার জন্য, এই আওয়াজটা একটু বড় করে দিতে হবে, আমাদের সুন্দর জীবনের জন্য ধর্মের দরকার, আমাদের সুন্দর জীবন সাজানোর জন্য ধর্মের দরকার। এবার কোনো একটা কাজে, কোনো একটা বিষয়ে যদি ধর্ম আপনাকে হ্যাঁ বলে, আপনার মন যদি না বলে, আপনাকে হ্যাঁটা পালন করতে হবে। কারণ চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। যে পাগল হয় না, যে পাগলও যদি নিজের ভালো বুঝে, আপনি আমি তো পাগলের চাইতে খারাপ না। তার মানে ধর্মকে আপন করতে হবে নিজেকে বাঁচানোর জন্য, ধর্মকে পালন করতে হবে নিজের জীবন সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, এই মোবাইলটা যে বানাইছে প্রথম, তার জ্ঞান আর মেকানিকের জ্ঞান কি সেম? কারণ মেকানিক গাইটা 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 শিখছে, আর উনি বানায় শিখছে, ঠিক না? এখন এটাকে অপারেট চালানোর সমস্ত কৌশল যে জানে কে? যিনি বানিয়েছেন, ঠিক না? এই পৃথিবীটা আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ তো ভালো জানে বাটফারেরা কেন ফডম পড়িব, আল্লাহ তো ভালো জানে সুদখুরুর সুদ কেন সুডম পড়িব, আল্লাহ তো ভালো জানে গোশখুরুর গোশ কেন হমম পড়িব, আল্লাহ তো ভালো জানে বাটফারের বাটফারি কেন হমম পড়িব, আল্লাহ তো ভালো জানে হন্দিস গ্রুপ টাইপ দিলে কি হবো। এতাল্লাই আল্লাহ জিয়ান জানে, ইন জানাই দিদি ইসলাম ওরে। আর কেন জোর হন না? এতাল্লাই উজুরক করলো, যদি ওয়াইজুল মিদ্দি মসজিদে মিদ্দি তিয়া ইয়ে যাতে সুদূর বিপক্ষ হয়, অবদাই ননের বিপক্ষ হদ দেয়, ননারা বাঁচাবেল্লা হদ দেয়। আজ একটা কথা হয়, ইয়ার তো মন চাইলে ইয়ার পরে সুদ যা মন চাই ইচ্ছা মতো সুদ খাইবে দাজিও তো ফিরি ইয়া ফোয়ার বাপ আছো না, জেন করে চুপ করি বইতে কে যে নাক তুলিলে মনে হবো দা বিয়াদ নদিব। ফোয়ার বাপ আছো না, মাইয়ের বাপ আছো না, সে ফোয়ার বাপ মাইয়ের বাপ যারা আছো নাক তুলো, আমি আর তুললি হদু নাক তুলি না ভারত দাফসুস করে তো সহনা চেহারা আইন সহনা কেনাই তারা আর তুলি না হইতে লাগবো ভাই। আচ্ছা তুলিবে দেরি পরে, এখন না আর তুললি যারা আত্ম তোলে আল্লাহ তারা রাত তুলিবে তৌফিক দক। এবেলাইন এন হনো বাপ আছে না জিবে ফোয়া মাইয়ের রক্ত হাবাইবে অফুদ্দ তোল্লা এক গলস রক্ত নিহা আছে না? এন হনো বাপ আছে না মাইয়ের মুখুর মিদি দর আমার আগর তোর রক্ত হাবাই দি
আচ্ছা ধর 1 বোতল ফেসা মাইনি ধর, হা দিবেন না? সুদিন কি জিনিস হতে না, রক্ত ফেসা পড়তো না হারাপ দেখা পাইতে ফালাইতে লাগবে। হদ্দি কিন্তু জোর ভাবি না আসাই আহদ্দি যদি অন্তর চোখ থাকতে তোলে দেখতে শুধু টিয়া গোস টিয়া দিয়ে আইয়ারে যে বাজার গিনর ইন রান্না করানো পরে এন্ডার তরহারি নাই তো, এন্ডার বাপ নাই তো, বেগিন রক্ত ফেরেস্তায় সিল্লে সিল্লে হদে তুই কেন বাপ হইছেন নিজের ফোয়া মাইয়ারে তুই রক্ত হাবদ দে। কিন্তু আরাতে নদেহির এবার বাস্তব প্রমাণতাই যারা গোস খায় তারা সন্তান দেবেন বিকলঙ্গ হয়। হ্যাঁ হইতা নানারা হন যারা সুদ ষোলো সম্পর্ক তাই আজ হয়ে যায় ওনারা অবজার্ভ করিবেন। গোসা লাগিলে কিছু করিবেন নাই, কারণ দুনিয়া হার বিধান হার তুই হ আল্লাহর বান্দা, তাই না? আল্লাহর হতাশ হইতে চালানো সমস্যা আছে না? নিজের বালা যদি সন ইন বুজম ফুরিব। বেশিরভাগ যারা অন্যায় পথে ইনকাম করে ইতারা সন্তান ফোয়া মাইয়ে বিকলঙ্গ হয়। क्या রহমতরে নারাজ গুজুদে, রহমতরে নারাজ গুজুদে এই এতাল্লাই এবাল হ তোমার হষ্ট তুই মানিবে ফোয়ার হষ্ট হতে না 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 হষ্ট আরো দাঁড় ফোয়ারে নদ্দু তো যদি তুই সত্যি তোমার ফোয়া মাইয়েরা ভালোবাসো আজই তুমি তওবা করো। আল্লাহ আরে যে দুধ দে এদুর হাবাইম দে, দুটিয়া হলে দুটিয়া, ফাঁসটি হলে ফাঁসটিয়া, তুই যেতে গরব তাইবে তোমার রহমানও দেবে তো বরহদ দিয়ে বড়াই দি ঢর করে হন সুবহান। আর আসলে আল্লাহ তুই লইন্য জানি দি আর আল্লাহ কি কিপটে না ওয়া মাতন আর আল্লাহ কিপটে না আর আল্লাহ ওয়া বিধর্মীর তো দেন না নাস্তিকেরও দেন না তার কেন দিত আর লইন্য জানি আর সাইন্য জানি দি ঠিক না ভাই? ঠিক এবেলা কেন খেয়াল করবে না হঠাৎ কষ্ট নলিয়ন হার নিজের বালা ফলও বুঝে ঠিক না ভাই? ঠিক তো যারা সুদ ঘুষ মিতি এই টিয়াউন আইয়ের টিয়াউন দিয়ে কিয়র বৌরদের বউ বাজার ঘরের বাজার মিতে টিয়াউন ফাটার টিয়া দিয়ে বাজার লর বাজারই নাই রান্না এরিন হার হন এবার হন ডাক্তারি ভাষায় বিজ্ঞানও হদ দেয় তোমার শাক বেশি খাইও তোমার শাক খাইলে কি হয় আর গুঁড়ো বেলা মিতে আর বুঝ দিয়ে শাক খাবাইতো কি ওদের শাক খা রক্ত হইব এই লাল শাক খা আমাদের কিনলাম ওদের রক্ত হইব দে আরাও গম গম মনে করতাম হার শাকর ফানি আসিল কি কি ওদের চা রক্ত হাইত দি ঠিক না ভাই? ঠিক তো এই শরীরের ভিতরে আমিষের দরকার আছে না, ক্যালসিয়ামের দরকার, প্রোটিনের দরকার, তারপরে আপনার বেগিনের দরকার, বেগিন মিলিয়ে একখান শরীর এই শরীরের টিকে রাইবেলে বেগিনের দরকার অনেক কেন ডাইনামামে খেয়াল করিছন অনেক দেহ টিকি তাই বেলায় যা যা দরকার ইল্লে বেগিন আল্লাহ পাক পৃথিবীর দান করে দি অনেক শরীরের মধ্যে খুব জিনিস দরকার জীবে মাছের ভিতর আছে অনেক শরীরে হক দেয় আপনার আমিষ দরকার এখন দোয়ানত গেলাম ওটা আমিষ দেয় ওদিন কি তারপরে আমেরিকা ফোন করলাম অবাধ্যা আমিষ আছে না ওদিন কি এবার আল্লাহর হদ্দে আল্লাহ ডাক্তার হইতে আনেন না আমিষ দরকার আমি কেন করতাম আল্লাহ হদ্দে তুই তোর দরকার আছে দিন আয় আগত জানি এটা লাই কেন যা ফৌরে যাইরে জালমার নদীর যাইরে জালমার সাগরের যাইরে জালমার আল্লাহ তো জাল মারলে কি হইব হদ্দে মাছ আইব মাছুন হা তোর আমিষ গাট্টি হয়ে যাব আল্লাহ মাছের ভিতরে আল্লাহ হদ্দে তুললে মাছি নাই বানারে কি তো আগত ডর করে হন না সুবহান। এবার আইন শরীরের মধ্যে গোস্তর দরকার আছে না নাই জোরা হন না গরু গোস্ত রেডি, সলর গোস্ত রেডি, কুরু গোস্ত রেডি, কুরো মানিবে ফারা মরিবে ন বাসাইও ইবের হতানো হরে দেশি বে হুন্ন জীবন লরি সরি হাই চলে মানে কুড়া হাইলে হইতো নু মনত রাখবেন আই কি আজি ওয়াজ করতে মেশিন ডাক্তারি করতে মেশিন চিন্তা করে দেন যে কুরো যে গরু যে চল নিজে নিজে সরে নিজে নিজে হাই নিজে নিজে ঘাস খাইয়ে বড় হয় ই বলতে সত্যিকার আরা ফার্ম হাইতে হাইতে আরা নিজেরাও হয় না হয় আরা নিজেরা ফার্ম হাইতে হাইতে আরা নিজেরা কি হবি আগে যাতে আরা মুরব্বী কল এসো আরা মুরব্বী কল হনুমিকে খেলা টেলা হাইতে গেলে আডু ভাড়াই ফেলি ইন্দি ভাড়াই ফেলি তারপরও শক্ত আর আর কোনো কেন বাড়ি হাইলে ওই জ্ঞান মতো অটো রিক্সার মতো টুস করিয়ে হয়তো ভরি যাবে দাদা হত দে আর হাই তুই দেশিও তোরা হত দে ফার্ম হয় না হয় তাহলে অনেক দিন হাইতে লাগুন ইন বাইরে বুঝে অনেক দিন হাইতে লাগুন
ইন বাইরে বোধে তাহলে অনশ্বরিলত আমিষের দরকার। এবার এখানে খেয়াল করিবেন, অনশ্বরিলত আমিষের দরকার, আল্লাহ আমিষের ব্যবস্থা করে দিই। শরীরের মধ্যে প্রোটিনের দরকার, আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিই। অনস্তুন ক্যালসিয়ামের দরকার, আল্লাহ নলার ভিতরে মগজ দিয়ে ক্যালসিয়ামের ব্যবস্থা করে দিই। এখানে জোর হন না, ক্যালসিয়ামের ঘাটতি তা ডাক্তার হাতে কি হয় নহয় দুজন একটা বালা করে হন মানছি উনকে কেন বিয়ে বাড়ি যে নলা বেশি করে দেয়। আলহামদুলিল্লাহ নতুন দরহার আল্লাহ দেন না নদর্শন আমিষ দের, প্রোটিন দের, ক্যালসিয়াম দের। এবার বেগিন দনার পরে এবার বান্দারে আল্লাহ হদ্দা তুত্তুন যা দরহারই নাই দিত তুত্তু গিলে বাটফারি গরম ফরত দেয়, তুত্তুন গিলে 2 নম্বরই গরম ফরত দেয়। আল্লাহ 2 নম্বরই গরিব দিয়ে কিনলে হত্যারণী আল্লাহ হদ্দে কিনলে হদ্দা আল্লাহ 8 সংসারের মধ্যে 4-5 জন মানুষ আই এহলা ইনকাম করি বেতন পাই যে 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে ক্যাং করে বাড়া দিও নাকি বাজার গুজুম নাকি বউর ফাল্লার দিতাম চূর্ণ মাথা গাই না খরচ দাহাই দেরো ভাই কেন বুঝি শুনে হয় না বেগিন কে খুলি হইম নাই। আল্লাহ আর 10 জন আছি কিন্তু ইনকাম বলতে আর 10,000 20,000 টাকা, এই 20,000 টাকা নাকি সংসার চলে ঘর ভাড়া দিও নাকি পড়ালেখার খরচ করে নাকি মেকআপ কিনুম নাকি এঙ্গুজুম আপনার তো এক্সট্রা ইনকামের দরকার যখন আপনার এক্সট্রা ইনকামের দরকার এখন বছর যদি হয় এক্সট্রা ইনকাম আরে দিত না এত লাই ক্যাঙ্গরি হত্যারণ নি আল্লাহ আল্লাহ হতে ক্যাঙ্গর হতে ফাইলের তল দি মারি টেবিলের তল দি মারি মঞ্জুর ফকর দি মারি মঞ্জুর সাইন দি মারি আল্লাহ হদে হাবাই কি তুই না হাবার আয় আল্লাহ তুই হাব দেরি তোর বউরে তুই হাবাস না আয় হাবাই আল্লাহ তুই হাব তোর ফুয়ারে তুই হাবাস না আয় হাবাই আল্লাহ তুই হাব। তা আয় যদি আসি তোর টেনশন কি? আয় যদি তুই হজ আয় আসি আয় হাবাই না আসি তুই মানর তোর টেনশন কি? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আয় কি কোরআন ন হয় না বান্দা? আরে যে আল্লাহ সাগরের বড় বড় তিমি মাছের হাবাই চোরি ছাড়া ব্যবসা ছাড়া বেগিন ছাড়া প্রত্যেকদিন হাবার দে উগ্র তিমি ওইসে মারি গিয়ে হসে, উগ্র বাঘ ওইসে মরে গিয়ে হসে, উগ্র হরিণ ওইসে মরে গিয়ে হসে। তা আই আল্লাহ এই দিন প্রজাতি জাতিরে হাবাই দিন না তা আই হাবাই দিন আসলে তুই কি টেনশন কর? তো আল্লাহ কেন করতাম আল্লাহ হদে তুই একটা হাজ কর নবীর সুন্নত মোতাবেক চল, নবী যদ্দুর হইয়ে দুর্গর যদ্দুর মানা করছি তোর বাদ দে আর বাকি না রুদ্দি সারি দে। তোরা কেন চলম পরে নাই জানি এবেলায়ুন আর বিজ্ঞানের বাইক উত্তর দিবেন এই পৃথিবী চাঁদতুন বড়, পৃথিবী চাঁদতুন বড়। ইয়তুন ফজর মধ্যে কো টস মারে উরুতুন ইবে কি সূর্য মামা হন কি মামা কেন আর কেন জোর হন কি মামা? সূর্য মামা পৃথিবীর তুন ছোট না বড়? কদ্দুর বড়? 13 লক্ষ গুণ। তার মানে 13 লক্ষ পৃথিবী এক জায়গা গড়লে যে ধরইব উগ্র সূর্য। আরো জোরে আর কেন জোরে? উগ্র সূর্য 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যতটুক আয়ত্ত দাঁড়ায় একটা সূর্য হচ্ছে অতটুক। কিন্তু বড় মজার বিষয় প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে সন্ধ্যার সময় সূর্য অস্ত যায়। আজকের থেকে নয়, বাবার আমলও তা, দাদার আমলও তা, পরদাদার আমলও তা, এর আগেও তা। এই পৃথিবীর লগ্ন থেকে এখন পর্যন্ত একই নিয়মে চলে। এবার চন্দ্রকে দেখেন, মাসের মধ্যে কিছুদিন দেখা যায় কিছুদিন দেখা যায় না। এবার আপনি নদী সাগরকে দেখেন, বাটা হয়ে যাচ্ছে, জোয়ার হয়ে যাচ্ছে। এবার আপনি গাছপালাকে দেখেন, জঙ্গলের মধ্যে যত্নকারী কেউ নাই। আমাজন জঙ্গলে হাজার 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 জাত বড় হয়ে যাচ্ছে, বীজ রোপণ করার মতো কেউ নাই, কিন্তু সেখানেও গাছ রেডি হয়ে যাচ্ছে। আপনি যদি সমস্ত সৃষ্টিকে মনের চক্ষু দিয়ে গবেষণা করে দেখেন, আপনি দেখবেন এই গাছ কিভাবে হচ্ছে। আপনার মন বলবে যত্নকারী একজন আছে। সূর্য কিভাবে উঠে কিভাবে ডুবে যায়, আপনার মন বলবে যত্নকারী একজন আছে। চন্দ্রের দিকে তাকান, চন্দ্র বলবে যে যত্নকারী একজন আছে। সাগর নদীর দিকে তাকান, বলবে যত্নকারী একজন আছে। এবার প্রশ্ন করলেন এই সমস্ত পৃথিবীকে প্রতিদিন এক নিয়মে 19-20 হচ্ছে না, চালাই কে? অন্তর উত্তর দিবে আল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ।
এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। সৃষ্টির মধ্যে কি আমরা আছি নাকি আরো আছে? জিন, জিনের খাবার আছে না? খাওয়াই কে? গাছ, গাছের খাবার কে দেয়? মাছের খাবার। একদম সব বাদ দেন, এই আপনারা যে বসে আছেন হাজার হাজার মানুষের মাঝখানে পিঁপড়া যাচ্ছে। পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়া আছে না নাই? একজন গোনাই ফেললার কেন? আমার ট্যাঙ্গরটা হতে আছে সব পেয়ারা হাতে কিরে, তুই তো ফিসি ফেলাইব তো বেটা চল উমদি যাইম। দুন মানুষের ভিতরে কেন যাইম দে আর গইবে হদ ধরে, তুই তো হদ চল চাক কেনা আল্লাহ বর্ষা চল দিকে এগি দেখছিস না? আবার দা ফাইলে কেন? তোর তো হনো জাদু আছে না? এটা দাঁত জাদু নেই, আল্লাহর উদ্দে তাওয়াক্কুল আছে। আল্লাহর উদ্দে কি আছে? আমি ক্যাঙ্গুরু হইতাম, ক্যাঙ্গুরু বুঝাইতাম। এই একখান জিনিস যদি আরা লই ফেলাইতে পারি, আল্লাহর উদ্দে তাওয়াক্কুল। আর কিচ্ছু সম্পত্তি নতুন কির ব্যবসা বাণিজ্য কি সৌদি বড়ি এবার হন বদ মা বাপ না ইল্লে ফোয়া সুরতুন বড় অন্যান্য অনেকে চিন্তা করতে লাগুন অনার ফোয়া লই। এবার হন অনার ফোয়াই অনার কি ফোয়া আল্লাহর কি অনার ফোয়া অনার সম্পর্ক হত্যুন আল্লাহ আল্লাহ অনার ফোয়ার সম্পর্ক হত্যুন। তো হারগান বেশি, হারগান বেশি, হারগান বেশি। আতুন আল্লাহ দোয়া মাইয়ে দিই বলছেন সুবহানাল্লাহ না হয়। মাইয়ের বাফনের কি মজা কিন্তু তোমরা বুঝতে না, যারা মাইয়ের বাপ হই তারা জানে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তো নাই সাইদি মাইয়ে ফো, আল্লাহ না মাইয়া দো, আল্লাহ না মাইয়াও দিই আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে একজন হতে গিয়া মাইয়া দু বললে দুয়ার ডিফিএস করলে ভালো না হাত দিয়ে পেখি হাতে ইল্লে 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 বিয়ের সময় হাজত লাইব হাত দিন আর মাইলে আল্লাহর কি ওদের বান্দা আল্লাহ আর মাইয়ের সম্পর্ক হত্যতন অনর ফরতন আল্লাহ আল্লাহ আগতন। তা আর মাইয়া লইয়ারে যদি আপনার এত টেনশন তাহে আল্লাহর বান্দা লইয়ে রেখে আল্লাহ তো টেনশন নাই না। আপনি যদি আর মাইয়ের উদ্দি দায়িত্ব তাহে আর আল্লাহ তো আর বান্দা আল্লাহর বান্দা লই কি দায়িত্ব নাই না? কিরকম মাতো না দায়িত্ব নাই না? আল্লাহ হইদা না ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে তুই একবার মনতন আর অব্দি বিশ্বাস গছছ না এন জাগাতন তোরে রিজিক আনি দিম দা তুই কল্পনা করিতাতেনি। এবার বেহজ্জাবাদন তর্কবাদন মানুষের গুতাগুতিবাদন নিজেরও প্রশ্ন করেন জেদ্দুর বান্দা হিসেবে আল্লাহর উদ্দি বর্ষা করানোর দরকার প্রত্যেকখান হাজে আর কি আসলে দূর করিতে পারি না তারা হাজিতে যাবে। এবার অনার বিরক্ত তাহলে কিন্তু আমি বুঝি সমস্যা নেই 10 মিনিট শেষ করে দিই। কষ্ট নন মুসা আলাইহিস ইসলামের উম্মত আর হঠাৎ কেন মনোযোগ দিন মুসা আলাইহিস ইসলামের উম্মত কিছু টিয়া হজ্জন মধ্যে পড়ে গিয়ে টিয়া কিছু দরকার আরোগ্য মানুষের হাসে গিয়ে যাইয়েরা হদ্দে অবাদ্দা আমি তো বিদেশে যাইম এখানে ব্যবসা করি পেলাই ওনারা জানো না এতে বিদেশ আসিল দি গোড়ায় জম ফিরতো উঁটে জম ফিরতো নৌকায় জম ফিরতো মাসের পর মাস ওনারা ফজর দেখা যায় রাতে চলিস তাহলে গুণ এত ইল্লে সিস্টেম নো আসিল। এবার শুধু একখানা খেয়াল করি সোনা ভাই তো মুসা নবীর উম্মতে আরোগ্য বাইরে যাই হদ দে আরে কিছু টিয়া তার দে শোনা আইখানে ব্যবসায়ন গড়িয়াই লাভ হইলে তোর টিয়াও দিতে ফুসর করত দে সাক্ষী কি তোর যায় টিয়াও দিও সাক্ষী হই তিতা তাঁর তো কেউ সাক্ষী নেই আল্লাহ আছে হতানসন হতান অন্য সাক্ষী নেও ভাই আল্লাহ আছে। এবার তোর তো নাই আল্লাহর সাক্ষী বানায় তোর যদি দিতে মন চাই দেয় ন দিলে ন দেয় শেষ। মুসলিম শরীফ সাইম এবার খেয়াল করুন আল্লাহর নাম যা তুই উনি উন্নয়ন ফরিতে হতে যা কিন্তু আরে দি ফেলাবি হতে দিবি অমুক তারিখ। এবার ব্যবসা আল্লাহ গিয়ে গুই ব্যবসার মধ্যে ভালো লাভ হই আইবের সময় যে নৌকায় নাসেন নৌকায় মিস করি ফেলি যে নৌকাত ঘুরে আইবার হতা নৌকাইন ও আইবার আগে কি করি সারে দিয়ে ও মিস করি ফেলি। এখন মাথা তাত ক্যাং গজ্জম ইবের তাই ও আদা দি কিছু গাছ লই কি গাছের ভিতরে টিয়া ঢুকই একখান হজম মিদি সিঁড়ি লেখি নিজের নাম যে ফাইব তার নাম লেখিয়ারে দি নদীর মিদে বাই দি মনে মনে চিন্তা করতে ফাইলে ফাইব না ফাইলে নাই ফাইতে পারে
কারণ নদীর মিতে ফাড়ে দিয়ে হন আন্নান হদুন কুজারা নাই না টান দিয়ে লিখলাম সব আল্লাহর প্রত্যেকখান হাজত কেন হেকমত তাহে ইন্দু ইতে নৌকাইয়েন আইব বলিয়ে রে ফারত আইব ইতে কি নৌকায় সে ইতে নাই ইতে হতে দেখোস নি হত্য বড় বাটফার আচ্ছা নদীর ফারত আসি যাতে কিছুক্ষণ বই না আসলে কিতে বসি দেয় না তারা বাদ দেয় এটা বসি হতম বাদে দেখা দেয় এত বড় গাছের টুরি সম্মতি যার দেখ টিয়া না হয় লাহরিয়ান লই গরম মধ্যে চুলা জ্বলাই তুলছ গাছিয়ান লই গরত দিই বৌরে দিই বউয়ে ভিতরে তো ডাক দেয় ওয়া ইকাইও গেজি হতেন না তো টিয়া কি হ কুলিয়ার সাথ দে উইতে লেহা সিডি যার নামে বিশ্বাস করি দিয়ে ইবে আবার বিশ্বাস করে তাওয়াক্কুল দিয়ে ফেরত দিয়ে ফেলি 3-4 দিন বাদ হইতে আসি আবার টিয়া কিছু লইয়ে কারণ ফাই না ফাইন তো না জানে আইয়ারে টিয়া দেননি হয়তো তোর ভাই তোমার টিয়া দিতে দেরি হয়ে গিয়ে ইল্লে কাহিনী হয়তো টিয়া দিয়ে তো না আবার কিনলে দিতে লেগে তো ভাইও তুই হয়তো যারা তুই বিশ্বাস করি রাখু সাক্ষী এবার বাস্তব প্রমাণ আইন আর শরীর হত্তর যে তারা জন্মই এক বিয়ত দুই বিয়ত আর যাতে জন্মই তারে হবিয়ত মাতন নবাই হবিয়ত দুই বিয়ত অজ্ঞ হরিণ জন্ম দে শরীর আতির বাচ্চার শরীর মাতন না গোড়ার বাচ্চার শরীর হরিণের বাচ্চার শরীর গন্ডালর বাচ্চার শরীর এই পর্যন্ত হনো গন্ডাল ডেলিভারির সময় মারা কি না আওয়াজ নিত্য এই পর্যন্ত হনো আতি ডেলিভারির সময় মারা কি না এবার আতি মারে যাই এটা প্রশ্ন করে দি ও আতি ডাক্তার আছে না দিবে কি তোরা জঙ্গলের মধ্যে হনো অ্যাম্বুলেন্স আছে না দিয়েন কি তোমার ফোয়া মাইয়া হব হদা আল্লাহ দিলে দোষ হমারে মা এই দোষ লইয়ারে তুই সিজার দিবে কি সুবহানাল্লাহ না হরা সিজার দিবে কি আহদি আরাতুন এ হাইতে সন্তান হইবে লাই বহুত সময় ফ্যাট হাড়িয়ে বাড়ি গরম পড়ে আরাতুন ফ্যাট হাড়ি বাড়ি গরম পড়ে রক্ত রুদ্ধি রক্ত দম পড়ে তোমার তুন রক্ত আছে না হদে রক্ত না তাহলে কি প্রাণী বাঁচে না আরাতুন রক্ত আছে তোরা তুন জিল্লে রক্ত আছে আরা তো ফেরত লই তোরা জিল্লে ফেরত লই আরাও ডেলিভারি করি তোরা জিল্লে ডেলিভারি করস তো জঙ্গলের ভিতর কিছু নাই এত বড় ডেলিভারি আরা এই হাত দিবে বাড়িতে হস্ট হয়ে যার গই তোমারা দিবে গোড়া এত বড় বড় ট্যাং এত বড় বড় আত এত বড় বড় মাথা কেনে একটা আতিয়া হদ দে আর বর্ষা ডাক্তারের উদ্দি নয় রবর উদ্দি ডর করে হন না সুবহান ইবেন নাম বলতে তাওয়াক্কুল ইবেন নাম কি তার মানে কি আই ওনারা হইদি ডাক্তার আছে না যাইবেলাই ন এবেলা ওনারা হইলে বুঝিবেন এনা মুরব্বী যারা আছেন ওই মুরব্বী গো বইডে আজকাল মুরব্বী নাই বেগুন ইয়ং জেনারেশন আচ্ছা মুরব্বী কলতন ফুসর গজন চাই ওনাকে কষ্ট হইতে লাগে না হতায় কারণ জিনিসটা কেন ফিল করিবের জিনিস উনিবের জিনিস ন উনিলে ভুলি যাবেন ফিল করলে মনত তাইব আর দাদা নানা যারা আছিল ইতারা হবাই আছে 7 ভাই 10 ভাই ঠিক না ওদনও তাই না আছে ডাইরেক্ট ফুটবল খেলার টিম বানাই বলি তাহদি অদাদা এদুনকা হতা দাদা আর বাপরে বলে একবার ফুটবল খেলা ন লয় গোসার থেকে ডাইরেক্ট টিম বানাই ফেলি খেলোয়াড় হইবের লেফারি হইবের গোলফিকার হইবের বেগিন ইবের আর হন কে তো নাই আয় দল বেগিন আর এবার ইকে এতের জগৎ মিদি ডাক্তার এতে আসল দি 2 গ্রামে মিলি উগ্র দায় না যুবক ভাই কল বজন বুঝতো না দাইমা হয় দে বজন বুঝে হদিবি কি অনারণ বুঝিলে চলিব মুরব্বী কল বুঝক কিছু কিছু হতা এতের জগৎ আসল দি দাইমা আর দাইমা নাম ফতুদের 2 গ্রামে মিলিয়ে একজন আর ই আসল দিব রাস্তাঘাট হনো কিছু ঠিক নেই ব্যান গাড়ি কল লাইট গুলো ব্যান টক 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 করে জম ফতু যাইতে লাগতো 3 ঘন্টা আসতে লাগতো 3 ঘন্টা কিন্তু আম্মা বেতাই হষ্টফার কিন্তু হনো মা তো মারা গিয়ে বলি মারানি বরংস 11 সন্তানের মা আর দাদির মা আইবে বুড়ো বয়স তো
আর আর এন্ডে দুও তিন ফ্যাট হাড়ি বাইর করানো পর হতে ডাক্তার হতে মিলন না বাস্তবতা মিলন না আর নলইও মৃত্যু মন যাবে লাগু। এবার দাদির মারে প্রশ্ন করলাম, দাদি ডাক্তার আসিল না, অ্যাম্বুলেন্স আসিল না, রাস্তা আসিল না, কিচ্ছু নো আসিল, হন হয়তো দাইমা হন্ডা আসিল, হয়তো 4 মাইল দূরে, 6টা বাজে ব্যথা, হয়তো 3টা বাজে, রাইতো 3টা বাজে, অম্মারে মা এত সহ্য কেন, পেইন কিলার হাইউ না দিবে কি? আমি হই অনারা বেশি তো আমি বেশি ন 2021 সাল তো আমি বেশি তো বেশি অনার 60 বছর আগে গিয়ে দিই, 60 বছর আগের হতা হইতে কিচ্ছু নাই। কিন্তু হন দাদির মা দাদি সিজার করার না পরে ডেলিভারির সময় মারাও না যায়, আবার বুড়ো বয়সে তো বেড়ে শক্ত শক্ত একটি দেয়। পার্থক্য কি? এবার পুরো ঘটনা বিশ্লেষণ করুন। এত যুগত মা এখনো মা, এত ডেলিভারি এখনো ডেলিভারি, এত বেগিন এখনো বেগিন। পার্থক্য কি? এখন অ্যাম্বুলেন্স আছে, এত অ্যাম্বুলেন্স নাই, এখন ডাক্তার আছে, এত ডাক্তার নাই, এখন রোড আছে, এত রোড নাই, এখন ব্যবস্থা ভালো, এত কোনো ব্যবস্থা নাই। কিন্তু তারপরও কিল্লই হত্যার নেই। এতের যুগত মধ্যে মা বইনকলা হষ্ট পাইলে মুরব্বিকলা এরা মাথা তাত বুলে দিত, হাত বুলে বুলে হইতো তো অমা চিন্তা করিস আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আমার তুই টেনশন না করিস, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ঠিক বেগিন ঠিক আছে, বর্তমানে তাই এরা হদ দেয়, আমার টেনশন না করিস, ডাক্তার ইজ রেডি, অ্যাম্বুলেন্স ইজ রেডি, টাকা ইজ রেডি, সবকিছু রেডি। আল্লাহ হদ দেয়, আমি তো ডাক্তারের হতা হয়তো মানা ন করি, হস না ডাক্তারের হতা এত লেবলে আন্না মান বাদ দি ফেলিস যে, এত লেবলে আন্না মান বাদ দি ফেলিস যে, হতা হন আসিল হন দিলে অমা চিন্তা না করিস, আল্লাহর রহমতে ব্যবস্থা বেগিন আছে, হতাও নাসিল দিল্লে এজন্য আমাদের গা অমা টেনশন না করিস, আল্লাহর রহমতে বেগিন ব্যবস্থা। তুই যাতে আল্লাহর নাম মান লইতে আল্লাহ হবুদে যে বান্দা আর নাম লই আই এইটার ইজ্জতের হনদিন ডুবতাম নদী। শুধু আর বাত্তান দিদি হার নাম জোর হন না হার নাম, এই আল্লাহর নাম বাদ দিই আর বেগিন বাদ পড়ে গি। বাস্তব না বাস্তব? বলে এত বউ এখনো বউ, এত যে নিয়ম এখনো। ইয়ানার নাম বলতে তাওয়াক্কুল। ইয়ানার নাম কি? তাওয়াক্কুল মানে কি আত মোটাই বইতা হন, তাওয়াক্কুল মানে কি আত মুখ বন্ধ করি বইতা হন। আর কেন জোর হন না? তাওয়াক্কুল মানে কি চেষ্টা নগরী বইতা হন। তাওয়াক্কুল মানে হলে টেনশন নগরণ। একবার শর্টকাট মনত রাখবেন, তাওয়াক্কুল মানে টেনশন নগরণ, তাওয়াক্কুল মানে টেনশন নগরণ, তাওয়াক্কুল মানে ডিপ্রেশন নজন, তাওয়াক্কুল মানে হতাশা নন। আর আল্লাহ রাহিল আলহামদুলিল্লাহ, ন রাহিল আলহামদুলিল্লাহ, দিল আলহামদুলিল্লাহ, ন দিল আলহামদুলিল্লাহ। আর আল্লাহ জেন করে আইয়ানত খুশি আছিস। আজি এতুন এই হতা শুরু করেন সে বুঝে হন ন বুঝে হন, এক সপ্তাহ পর্যন্ত দেবেন না মনে খুশি হই। ওনারা প্র্যাকটিক্যাল করে চাইবেন, বুঝি হন ন বুঝি হন। শুধু একখান থিওরি আর যারা ভালোবাসেন 2-3 জন আই ওনারা হাসাব দ্বারা হিদ্দি ফাইল আলহামদুলিল্লাহ, ফক কইলে আলহামদুলিল্লাহ, বিফক কইলে মন মতো হইল আলহামদুলিল্লাহ, মন মতো নইল শুধু আলহামদুলিল্লাহ হওয়ার তাহন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না করিবেন, শুধু আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর আয়াত তো খেয়াল করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এবার বেগুন তো টুটুস্তন আজি কেন ফলর মুখতে কেন 19 নো বুঝন আর হতা কালাম হার এই কালামের মধ্যে মজা থাকতো না, নইতারে না রস নতাই বা নইতারে না। একখানা খেয়াল করে ওলামায়ে কেরাম যারা আছেন আর একখানা দোয়া দেন, খেয়াল করেন। আর বেগুন লাভ চাই লস 1 লাখ দিউন 1.5 লাখ খামাইম, 1 লাখ দিউন 50,000 টাকা লস, তাহলে আর বেগুন লাভত দল ঠিক না? এই আল্লাহ লাভত দল যারা আসন লাভ যারা আসন তারা লায়াতি বিধি দেয় লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। আবার খেয়াল করেন, যারা লাভ চায় ব্যবসার ইতার আল্লাহ লায়াতি বিধি দেয়, বান্দা লাভ চাস না লস চাস, আল্লাহ লাভ চাই তো লাভ চাইলে তো কিছু গরম পড়িব, লাভ চাইলে তো কিছু আল্লাহ কি করতাম হ না পরিশ্রম বাড়াই দিম না, জায়গা 2 ইঞ্চ কি নিবিলিম না তো কেন করি পাইতাম। আল্লাহ দেয় লা যদি ইন শাকারতু আই জেদ্দুদ্দি ইন ফাইরা যদি খুশি হয়ে যাস
তোরে খুশি হইয়ে জেদ্দুদ দি, আয় খুশি হইয়ে তোরে জেদ্দুদ দি। ইন ফোনার ওয়ারে যদি সাকারতুম মানে শুকরিয়া আদায় করন, আর বেগুনে জানি এবার কেন বুঝিবার চেষ্টা করেন, ওই শুক্রিয়া নয় যে শুক্রিয়াত মন খুশি নয়। তার মানে কি আই আল্লাহ তোরে জেদ্দুর দিয়ম ইয়ান ফোনার ওয়ারে খুশি মনে একবার আরে স্মরণ করি হইস আলহামদুলিল্লাহ। যদি তুই হইতারস জীবনত অভ্যাস করিতাস লা আজি দান্নাকুম, আই আল্লাহ ওয়াদা দিলাম দে তোরে খুশি দেহিয়ে রে যদি আর পছন্দ হইছে গই তোরাই ফরর বাদ দিলে আরো বাড়াই দিন। কেন খেয়াল করিবেন লা আজিদান্নাকুম, লা আজিদান্নাকুম মানে কি হতাম না, অবশ্যই দিম দে তোরে, তুই নলইলেও দিম দে, তুই নসাইলেও দিম দে। আর কেন জোর হন না, লা আজিদান্নাকুম তুই নহইলেও দিম, তুই নসাইলেও দিম, তুই নলইলেও দিম দে, তোরে দিম নাই দিম, তুতুলাম ফরিব। হারানা তো লইনে গুরু এনা আছে হিসাব কি বুঝুন না। তো বাড়িব কেন সম্পদ, ব্যবসা বাড়াই বেল্লাই অনতম পরিশ্রম বাড়াম ফরিব, কুম বাড়াই বেল্লাই কোমরি বেলে ক্লাব তুলি বেল্লাই অনতন সেল বাড়াম ফরিব, আর আল্লাহর নিয়ামত বাড়াই বেল্লাই অনতন খুশি মনে আলহামদুলিল্লাহ হম ফরিব। এবার নিজেরও প্রশ্ন করুন, কে আল্লাহ হচ্ছে করানোর দরকার নাই, এই পর্যন্ত তারা হবার খুশি মনে আলহামদুলিল্লাহ হইতে যে আর আইসো হই না পারি এতাল্লাই আর লাগিয়েছিবে লাগিস বড়াই তো সন না বুঝতে নদের দেহ নেই, বান্ধাদের দেহ নেই, পূজারে ঘরের দেহ নেই। তো ইতের লাগে আরা ফাইজুম না, ইতের আরে দেখিন না, দেখিলে তো বত্তা বানাইতাম, দেখিলে তো আমরা কি করতাম। এবার ইতে যে তারা নদেহির আল্লাহ আর ইতের পরিচয় দেন, ইন্না শাইতানু লিল ইনসানি আদুউম মুবিন। এ বান্দা সাবধান, গভীর মনোযোগ, মুসলমানের হতানো হর আল্লাহ বান্দা, এ বান্দারা সাবধান হয়ে যা, নিশ্চয় শয়তান তোদের প্রকাশ্য শত্রু। আল্লাহ ইতারে দেখানো যাইতে আবার প্রকাশ্য কেনে, আল্লাহ ইতারে সম্পত্তি নিতের হাস দিলে বুঝিবি। এবার হই শয়তানের হাস যদি শিখি ফেলন বেগিন বুঝি ফেলেবেন, ডর করে হন না সুবহানাল্লাহ। তাহলে আজি এত নারা এই মাহফিলের তো একখান জিনিস শিখিলাম এবং মনত বয় ফেলে, তাহলে মাহফিল সাকসেস। ইন কি ফাই না ফাই বোমারি দিন দে কিন্তু আবাসি বছর হইলে আরো জোর হন ফাই না ফাই, ফক্কে বিফক্কে, মন মতো অক নক, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। শুধু ইয়ান হনের অভ্যাস করেন, অনন্য নিয়ামতের মধ্যে বরকত চলিয়ে, এই একখান শর্ত। দ্বিতীয় নম্বর, যা হামাইবেন হালাল হারাম বাঁচিবেন। জিনিস ক্লিয়ার করি ওনারা বুঝিবেন। হালাল লন মানি অনে আল্লাহ তুন লইন, হারাম লন মানি অনে শয়তানের তুন লইন। এবার আল্লাহর গানের তো শয়তানের গানকে করতে তাই তারে না, এবার বাড়াই দিবের ওয়াদা করছি হনে, শয়তান নিলে হনে ওয়াদা করছি না, এই আর শুক্রিয়া কর আমি তোর বাড়াই দিম, তুই আরে থ্যাংক ইউ হোস তোর পূজারায় বাড়াই দিম, হই না তুই আরে থ্যাংক ইউ হোস তোর আরো 3 গুণ গরিবের ব্যবস্থা করে দিম, তুই আরে থ্যাংক ইউ হোস তোর 3 ফেম গরিবের সুযোগ করে দিম, হই না। তাহলে 12 ওয়াদাইতে তুন অনন্য বালা ব্যবসায়ী, তো বালা ব্যবসায়ী লেনদেন হাল্লো করে দেয়, জেন্ডা ব্যবসা ফাক্কা ও মাতন না, এই ব্যবসার লেনদেন হাল্লো অনেজাতে হালাল হাইতে লাগুন, হারাম কিল্লে হতি করেছন, হালাল যাতে হাইতে লাগুন ইয়ান আল্লাহর ফকতুন, যাতে না হারাম আনতে লাগুন ইয়ান হল শয়তানের ফকতুন। তো শয়তানের ফকতুন ইন যাতে বাজার এর গ্যাফেড যার শয়তানের গিন ওই ফোয়ার ভিতর আস্তে আস্তে খুঁজে রয়, এটা লাই যারা হারাম হাইয়ের বড় হয় এই ফোয়া মাইয়া হনদিন মা বাবারে নসায়, বাস্তব ওনারা খবর লইছেন। আর যারা হালাল হাইয়ের বড় হয় ইতারা দেবেন তো অল্পত মধ্যেও তুষ্টি হয়ে যাগই, অল্পত মধ্যেও খুশি হয়ে যাগই। আজার হষ্ট হইলেও মা বাবার হনদিন ফিস ন দেয়, রিক্সা চালাই হলে মা বাবার হাবাই ডন করে হন না সুবহান, আওয়াজ দিয়ে হন ঠিক কিনা, আরো জোরে হন ঠিক কিনা। এবার অনেক ফোয়ার বাপ অনেক মাইয়ের বাপ অনেক তো এখন সিদ্ধান্ত লম করিব দে, আর বুড়ো বয়স তাই ক্যান্সাই অন যদি হন দা লাতি গুতা হাইম সমস্যা নেই, তাহলে হাবাবো মশুন নান হাবাই বেদে। আর যদি হতে না আমি বুড়ো বয়সে তার ফোয়া মাইয়ার লইয়ের একখানা নাতি খেলিয়ে একখানা আসি খুশি মরতাম চাই, তাহলে হালাল তাইও একখানা হতা মনে রাখবেন, হালালর হম
কিন্তু বরহত বেশি। হালালর হম কিন্তু বরহত, হারামর জিনিস বেশি বরহত ইয়ে না। কেন বাস্তব প্রমাণ কি হইম না বলেন? মিডিয়া জ্বালাই তো কিছু হইতো না, ওদের কিছু হইলে হন্দ হতা হুককে লাগাই দেয়, হুককে লাগাই কি লাইভ না, লাইভ না কখন চ্যানেল শাহজামান মিডিয়া। আচ্ছা গিয়া নায়ক নায়িকা আছে না, জানগরে সুগরি তো কেন একদম কেউ নুসিনে পাওয়া না না, নায়ক নায়িকারে চিনুক নুচিনুক হিরো আলম হয়েছে না। বড় বড় নায়ক আছে দেন আরব দেশত, গায়ক আছে দেন, কিন্তু একখান জিনিস খেয়াল করি চাই চাই ইতারা বুড়ো বয়স যাইয়ে সরকারের তো সাহায্য তো হয়। যত বড় বড় সিনেমার নায়ক নায়িকা সকল আছে, এই কিছুদিন আগে কথা হালিয়ে না ফরুদ মিদ্দি দিলাম দে ওই সময় নিউজ মিদ্দি উগ্র বড় আর বাংলাদেশের অভিনেত্রী, বাংলাদেশ সরকারের কি হর যে আর এখানে সাহায্য করেন। তাই বলে আমি ভাবিলাম দেখি রে দু লক্ষ লক্ষ টিয়া উগ্র ছবির দাম 10 লাখ টিয়া, 12 লাখ টিয়া, 15 লাখ টিয়া গেই হন্ডে আমার জিনিস তো বড় নাই। একদম মুয়াজ্জিনের বেতন হটিয়ে 5,000 কিন্তু বহুত বেশি হয়ে গেলি। এবার মুয়াজ্জিনের বউ আছে না, মুয়াজ্জিনের বউ না, মুয়াজ্জিনের ডার্লিং আছে না, মুয়াজ্জিনের ফুয়া মাইয়া আছে না, মুয়াজ্জিনের মা বাপ আছে না, ঘর ভাড়া আছে না, বাসা খরচ আছে না, বাজার খরচ আছে না, ফুয়া মায়ের পড়ালেখার খরচ আছে না। 4,000 টাকা দিয়ে চলের কেন কোনোদিন ভাবি চাইন না? ও মসজিদ কমিটির বাইরে কল যদি আর হতাও নি তাহলে এখানে ভাবি চাইবেন, হারণ বাজারের জিনিসের দাম বাড়ের কিন্তু মুয়াজ্জিনের বেতন ন বাড়ের, ইমামের বেতন ন বাড়ের। এখানে অনুরোধ করছি অনের বিবেক বিবেচনায় একজন আল্লাহর বান্দা এসে পিয়ে এখানে বিবেচনা করি চাইবেন। তাহলে 4,000 টিয়া, 5,000 টিয়া, এই 5,000 টিয়া মতো ঘর ভাড়া, এই 5,000 টিয়া মতো বাজার খরচ, এই 5,000 টিয়া মতো ফরালাহা। ও মুয়াজ্জিন তুই চল কেনে অন্তরা যারা কোটি টিয়া হামাই মা বাবারও চলাই নভারি বৃদ্ধাশ্রমত রায় এসি, তুই 5,000 টিয়া দি মা বাপ চলাইতে লাগবে কেনে? তুই মুয়াজ্জিনে হদ আল্লাহ চলাই, আল্লাহ চলাই, আল্লাহ চলাই, আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ চলাই। এবার বাজারের মধ্যে গেলাম কোটি ফতিল্লে বাজারের যে দাম মুয়াজ্জিনুল্লাহ একই দাম, দুধুর দাম দিয়েন একই দাম ইয়েন, চিনির দাম দিয়েন একই দাম ইয়েন। হাউ ক্যান পসিবল? একটা আল্লাহ হদ দে ও বান্দা উইতে 10,000 টিয়া দি যে দূর চলে ইতে 1000 টিয়া দি আই আল্লাহ দূর চলাই দি। বরহত নাই কেন শুধু বরহতর কেন সাধারণ উদাহরণ দিয়ে নাই শেষ করি, ওনারা বিরক্ত দায় বুঝছি। 1000 মানুষ দর দিলে এখানে হয়তো তৈরি গরম করে 1200 নিম্ন হতো। বহু সময় দেবেন যে 1200 ন 1400-1500 হাইয়েরও কিছু হয় না। এত অনারা বেগুনে কি হন কি হই বড় হতই হন কি হই যে বড় হতই মানে বস্তি কুরো অনারা হাবাইতে হাবাইতে কুরো গানি জরাই হাবাই দি ফেলে বেন না। বড় হতই মানে চলির বস্তাইতে নিজের তুন ফগরের টিয়া দিয়ে আনি মন ডালি দিই ফানলার কেন আমার তো বড় হতই কেন আল্লাহ কেন দি, আল্লাহ কেন দি উনন ফুয়ার বিয়ে মাইয়ের বিয়ে বেগুনো তো জানো। আর বিয়ে মানি বোটটি হরস, বিয়ে মানি বোটটি হরস। এই অভিশাপ পাঙ্গন যদি সিটাং বাসি তারে আলহামদুলিল্লাহ যাব। বিয়ে গরিবের সময় যতক নলইও ভাই বৈরাত বেশি না হইও অনেক হইবেন দে আর আল্লাহ আর যদ্দ তৌফিক দে আই আর বৌরের দুটাই নুম দে দর হইলে আর গরমে দি যে বাঙ্গা হাট আছে তাই বুঝে। তারপরে মাইয়ের পক্ষ তোর হাটর দরহার আলমারির দরহার অনে যে 3 গরিবেন চাই দেখতে হনে বাড়াই দেন বাড়াই দিব তো আল্লাহ হবু দে জিব্রাইল ইতের বাজেট ল ফাইলি বেল আল্লাহ লই তো লনার পর হবু দে ইতে আর আল্লাহ আই আল্লাহর খুশি করি বেলায় যৌতুক ন লই ইতার একটা বরাদ্দত মিদি কেন বাড়াই দেয় 20,000 আর 50,000 বানাই দেয় সুবহান ধন্য দিতারে না নবারে এত আল্লাহ কেন খেয়াল করিবেন। যত চেষ্টা করিবেন বইরাতার বেরহম হবেন না আরো শুধু 50-60 জন যাইম দে যাইয়েরা মাইয়েরা সাজাইরা কি বুঝুম লই নুম আল্লাহ আর তৌফিক দিলে ফুয়ার বাড়ির মধ্যে আর 200-স্বজন ডাহিয়ে হাবাই দিম জেদ্দুর ফারি 200-স্বজন ডাহি হাবাই দিম। ইয়ার বাইরে জনদ দরহার তাহলে বরহতাই বুনু নয় বুঝু বরহতাই বুনু নয় বু ইয়ারা এন ভাবে বিয়ে করে দি মাইয়ের বাপে বস সময় ফাঁসি হেবেলে তো স্যার ঠিক না বে ঠিক। এবার মাইয়ের বাপের মাইয়ের বিয়ের বাপের টেনশন করে এবার বউ এই হদ দেয় গিয়া
জামাই হত্যা ক্যাঙ্গুরি হাবাই মেদুন মানুষ ক্যাঙ্গুরি যদি মানুষ বেশি হয়ে যায় আর তুই শেষ হয়ে যাবো টেনশন করে তো মাইয়ের বাপরে আত্মান্তরি হত্যা এ বাবা টেনশন না করছো আল্লাহ আছে কি বুঝি হয় না বুঝতেই দেরি আল্লাহ আছে ইন্দে বুড়া বুড়ি হতাহত দেয় নুনি বেলে হনে আরো জোরে হন এবার বিয়ের টাইম দেখতেছি আল্লাহ হতে জিব্রাইল হানা দেন শট নম্বরে স্পেশাল মনোযোগ রাখ জিব্রাইল হতে আল্লাহ কিয়া হদার বান্দা ওই টেনশন মিত্তি তেরা বুঝদি বেলা নামি দজ্জিত জিব্রাইল হতে আল্লাহ নুবুজির দজ্জি দে আল্লাহ হতে বুঝি দরক নুবুজি দরক কার গান দজ্জিত এবার হাদিস আনো ইবনে মাজাহ শরীফের হাদিস মুসা আলাইহিস সালাম আর নবী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান দে মুসা নবীর উম্মতকে হাসরের ময়দানের মধ্যে হিসাব নিকাশের মধ্যে জাহান্নামে হয়ে যাব জাহান্নামে হয়ে যাওয়ার পরে ফেরেশতা কলিতে টানি যেতে জাহান্নামে মিকে লই যাব আল্লাহ হবুদে দিয়ে ইদের জান্নাত দে আর কেন জোর হন না ইদের জাহান্নামের নদী সন্ধ্যা দে জান্নাত দে তো ফেরেশতা কল হবুদে আল্লাহ জাহান্নামের পাল্লা বাড়ি জান্নাতের কা দিতাম হদে আল্লাহ হবুদে আর বান্দা একদিন ঘুমন্ত অবস্থায় এক খাইতুন আর এক খাইতুত ওই সময় একবার আরে আল্লাহ হইরে ডাকিলতো তো ফেরেশতা হবুদে আল্লাহ যদি ঘুমুর ডাকি দেয় না আল্লাহ হতে ঘুমুর ডাকাছে তখন ডাকি আর ডাকি তো আর কেউ গেরো না হয় আর ডাকি আর বান্দা আই মাফ করে তুই হন যা আই মালিক ইয়াউমিদ্দিন হুকুম দিলাম দেইতে রে জাহান্নামে তো জান্নাতে আল্লাহ সবসময় শুধু হারন্ত আত্মা হাদে বান্দা কিছু একখান কর অল্প করি কর আল্লাহ কর এন কিছু কর জিয়েন দেহিয়ে রায় খুশি হইয়ে তোর সারা জীবনের গুনারে মাফ করে দিতে শুধু হারন্ত আদা হদ্দেও ভাই অনারে মাফ করি বেল্লাই অনারে মাফ করি গেলে আল্লাহ শুধু হারান্ত হতে কিছু একখান গছ না এই কিছু একখানের ভিতর সর্বনিম্ন কিছু কি হত্যারণ নেই অনেক অনগ্য মুসলমান বাইল দেখা হয় চিনন শুধু আসি মুখে হতা হইবেন দে শুধু আসি মুখে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে হাসি মুখে হতা হইউন ইয়ে নসৎকায়ে জারিয়া এই অনার এই শুধু সামান্য শুনবে ইয়ান রুসিলাই আল্লাহ ওনারা সালে মাফ করে দিতে পারে এবার হন আল্লাহ তুন মাফত দরহারা আর মাফত দরহারা আছে না নাই যেহেতু আরা বেগুন ফাফি বান্দা গুনাহগার বান্দা আল্লাহর দরবারত মধ্যে ক্ষমার দরহার আছে না নাই তা আল্লাহর দরবারত ক্ষমা পাইবেল ক্ষমা চাইবেল আরা তোর কিছু হাজত দরহার শেষ একখান হতা হয়ে একখানে খেয়াল করিবেন অনর গুম মান যায় তাহলে গুন্দে সারাদিন ভর এই জিনিস শিখিবেন মানুষ সারাদিন পরিশ্রম করে রাতে কি দরকার গুম যাবে স্টাইল সাইরগান ডাইন বাম সোজা ব্যাঙ্গন নান এবার আর কি হইতাম এবার আর কিছু হইবার আছে না তুমি কি নান হয় স্টাইল যে হনো ডাক্তাররা যা জিজ্ঞেস করবে ডক্টর ঘুম যাই কেন যাই ওদের ডাইন হাতে ঘুম যেতে বেশি ভালো হাতে ডাইন হাতে তো কম তাইলে ট্যাং দরদ করিব তো বাম হাতে হইতে পারিবে সমস্যা নেই বাম হাতে মাঝে মধ্যে সোজা শুইস সবসময় না মাঝে মধ্যে তো চার গানা তিন গানা না হইও আরেকটান হবদার ব্যাঙ্গন নান হন না ব্যাঙ্গন নান নসুইস আহদি কিয়া হন্নান জিয়েন মানা করি নারা বেশি করি রুমু যাই মত্তর মোবাইল ফালাই ফজর দুমত্তর উড়ি যেতে লুঙ্গি একখান মাথার উদ্দি আল্লাহ হদন গুম যাবে সময় গিট্টে মারে কিরে না মাথা কা জানগরে সুপগুড়িতে কি মনে হয় গিট্টে না মারে আর যেন হাত দৌজুর আই ফ্যান ফরি শুই দি আহাতে তুই লুঙ্গি বাঙালি লুঙ্গি ফরি ফ্যান কিনলে ফরি এটা বুঝছি তো ঠিক না ভাই ঠিক এবার আইন উগ্র মানুষ চেতন তাইলে ওজন যে দুধ তাহে গুম যাইলে ওজনিবে আয় হইতে নানারা হন না বারে যতটুকু মানুষ গুম যায় এত শরীর আত পা বেদিন সারি দেয় এত ওজনিবে কি হয় মানুষ মারা গেলে ওজন অনেক এখন মনে করেন আয় যদি অনারে আলগাইতে অনারকে আলগাইতে হন পারিবে যদি অনিল করেন আল্লাহ যাতে শরীরে ওজন সারি দেয় এত আলগান কি যাবি হষ্ট হয়ে যাবি অনেক যদি 80 কেজি হন ওজন সারি দেওয়ার মনে হয় অনেক যদি 85 কেজি 90 কেজি ঠিক না বেঠে এবার আর কেন আওয়াজ দিয়ে আর সহযোগিতা করে মানুষ বাঁচাতে হাট আর ওসিলাই ঠিক না বেঠিক এবার হাট কি ফিসনি না সাম্মতি
সাম্মতি যাতে অনে যাতে উই তো শুন বেঙ্গন নান বুকি এন সাবত ফরে যাতে গুম যায় গই সারা শরীরের প্রেসার বেগিনা এই বুকুত ফরে এই বুকিবার হাফ ফাড়িবার পাম গরিন না ফারে পাম গরিন না ফাইলে যে কোনো সময় স্ট্রোক করি ফেলতে পারিবেন তবে বর্তমান ডাক্তার জিয়ান হর 1450 বছর আগে নবী একই হতা হয়ে গই এখানে জোর হন না সুবহানাল্লাহ কদন সুল কালার করেন না আহতি ভাই আরো বেশি করে কর একবারে বেশি করে করিবে দে এটা হতো মা এই প্রথম হনক গজুর আনার পক্ষে হতা হই আদৌ নিবে কেনা বাদে চুল সাদা করতে মনে হন না বুড়োই তো মনে হন না স্প্রে কিলে মার অর্ধ দিন তো ভাবি না চাই উনন প্রত্যেক চুলুদ নিদি ক্যাঙ্গুরু বুঝাইতে মাই ওনার ওয়া কি কোনো সমস্যা না এই ফসম আছে না ভাই ফসম একখান টান দেন যদি সিঁড়ি ফলন দেবেন দেখবো ফানি বাইর এটা একটা জিনিস শিখে কেউ যদি দাড়ি লাল হয় খবরদার দাড়ি লালি না হারিবেন কেউ যদি চুল সাদা হয় আর বোকামি করে দিকিস সত্যি রহনসে আর অনার পরে কি চুল সাদা ইনকি হবে না বারে কে হত্যারণ নেই অনেজাত চুলিয়ান টান্দন এন্ড রস বাইর হয় এই রসই বেসারি মুখে সরাই যায় একখান সাদা আছিল আর 10 খান সাদা বানা গেলেন এতাল্লা যদি চুল দাড়ি কোনো কারণে একখান দুই লাল যান আর একখান দুই লাল হই আমি যদি হাড়ি ফেলাই রসিন বাইরে বেগিনে লাল বানা ফেলিব তারপর সাদা হয়ে যাবে ইনার হতানো বিজ্ঞান আর হতা বাজে তো অনেকটা স্প্রে মারতে লাগুন অনার গোড়ার জিবে আসল ক্যালসিয়াম এমে কি ইউজার তুমি নষ্ট হয়ে যাবে কি ইউজার কারণ আমাদের দু জানো জিবে স্প্রে মারিবে মিদে অ্যাসিড জিবে স্প্রে বেদ কি তে অ্যাসিড বেজাতে যায় সামান্য যেহনো জিনিস নষ্ট করে ফেলাই তা আল্লাহ দিয়ে চুলিন যেতে নষ্ট হয়ে যাবে 1 বছর 2 বছর গরিবেন দাঁড়ি তারপরে যাতে নষ্ট হয়ে যাব টাকলু মাতা কিছুদিন আগে গুণ এর নাম কি টাকলু এর নাম কি ইতাইছি দেওয়াল ইসলাম আর ডুবে বেলাই দিন নিচে ডুবে বই দেখি ঠিক না ঠিক ইসলামী ভয়ানক ধর্ম জীবের লাই টানিলে তুই টানি যাবে জীবের সিট্টু চাইলে তুই সিরি যাবে জীবের সম্মান দিলে তুই নিজে সম্মান পাইবে ডর করে হন সুবহান আর কেন জোর হন না সুবহানাল্লাহ বলে একবার আর ভাই একল যুবক ভাই একল একখান হতে বুঝন এদিন হদা হনর দরকার না এদিন ইসলামে জিয়ান হা হবিয়েন গজ্জু ইসলাম জিয়ান না হবিয়েন গজ্জু না কেউ যদি বন্ধ করা হয় কষ্ট না লাইফ মানে এনজয় একটু এনজয় করা যায় তো সমস্যা নাই একটু লাইফ মানে ফান করা যায় সমস্যা নেই আনা হবে দেখ তুই গর্গ তুই আয় করতেন না যদি হয় কেয়া আনা হবেন দা হালিয়া তো আল্লাহরে জবাবদিহি গরম করিব ইয়ে নাই পারতেন না বাজে বন্ধুত্ব আলাদা জায়গাত আল্লাহ সম্পর্ক আলাদা জায়গাত দর করে হন সুবহান আর ভাই কল ওনারা যেহেতু বিজ্ঞান বিষয়ে খুব মজারজ্ঞ বিষয় আসলে আডুর ব্যথা আছে না বুঝছেন হরুর ব্যথা এই জিনিসটা বুঝিবার লাই আগে কেন এই বিভিন্ন রোগের মধ্যে থেরাপি দেয় না থেরাপি জিনিসটা না এর একখানা বাদে খেয়াল করুন এই ফানি বদ্দা কেন খেয়াল করিবেন এই জিনিস বাড়ি মোটামুটি ভারী আই যে আলগায় প্রেসার হন্ডা ফুজি ঠিক আছে ইবে যদি ওজন আরেকখানা বাড়ে তাও আলগান যাব একটা অটোমেটিক ইবার ইবি দিলে একটা ক্যাপচার নয় ইবে একটা কবজি সাপোর্ট করে ওজন যাতে আরো বাড়ি যাব ওলা হদ্দা ফাইতেন না ওলা জেনারেটর হদ্দা ফাইতেন না কবজি জেনারেটর হদ্দা ফাইতেন না আল্লাহ হদ্দা জেনারেটর কিনে বেটা বহুত ব্যবস্থা করে তুই শুধু আলগাছো না ডর করে হন না সুবহানাল্লাহ অনেক হরদিন কে অনগরণ এই জ্ঞান না যে আলগাইতে লাগুন কেন সাবেন থেকে ভাল লাগে তো কি আলগাত কেন ফাইজুন হদ্দা আর ওলা জেনারেটরে না পারে কবজি জেনারেটর না পারে কোন জেনারেটর না পারে যাতে কোন জেনারেটর না পারে ওয়ার মারে বাহুট জেনারেটর সাপ্লাই শুরু করে দিন এবার ওনারা বুঝবেন বহুত সময় কোন একখান বাড়ি জিনিস আলগাইলে এক জায়গাত ব্যথা লাগে হন্ডে কিয়া উনন ইবেল ইবের কানেকশন ইবে না ফাইললে ইবে সাপোর্ট দে ইবে না ফাইললে ইবে সাপোর্ট দে ইবে না ফাইললে ইবে সাপোর্ট দে ইবেও যাতে না পারে এত ফোরে সাপোর্ট দে
আমি জিন আলগাইতে লাগুন ইন বেগুন মোর শক্তি জিন বাড়ি আলগাইতে লাগুন আল্লাহ হদ্দে বানাইনে ওয়ালা জেনারেটর তো বেগিন আই দি তোরা জেনারেটর আওয়াজ করে আ জেনারেটর আওয়াজ ন করে তোরা জেনারেটর চালু গরম পড়ে আ জেনারেটর এন হয়ে যাবে তো ডর করে হন্না সুবহানাল্লাহ আর কেন জোর হন্না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর সিস্টেম আল্লাহ করে দি একখানা খেয়াল করিছন জেনারেটর মনত তাইবো না এক জোরে জোরে হন 1 2 3 4 5 যাতে হোমরর মধ্যে জিন আলগাইতে লাগুনি যদি হোমরর ওজনতন বেশি যায় ওয়ারে সেকেন্ডে উগ্র জেনারেটর সাপ্লাই যায় এই জেনারেটরের নাম দি খালি ফজলতে কেন ট্রাই করি সাইবেন একখান একখান আলগাইবেন দেবেন দে একখান একখান কানেকশন বাড়ি যত আলগাইবেন তত ইকে যাবে যত বাড়ি আলগাইবেন তত ইকে যাবে এবার লাইন বোঝেন আরো কথা আছে ইবের সবচেয়ে বড় ওষুধ হল রুকু সবচেয়ে বড় ওষুধ কি যে হন হাতুড়ি ডাক্তার হাতে যাইতে শরীর ওনারা এদুর হইলে বুঝিবেন নামাজ ইবে কি নামাজ না ব্যায়াম তো ব্যায়াম কেন দেয় উনন না যাতে অনেক রুকু করিবেন আরা কিন্তু পারফেক্ট রুকু ন করি কেন বুঝিবেন যদি অনেক পারফেক্ট রুকু করন অনার আডুর এই জায়গাটুকু টান হাইব কোনদিন ন হাই ফেললাম না তুন ক্যালকুট নিয়েন এই আডুর মিতি এই রগের পক্ষে কি টান হাই আরা ফালাক তো বেশি টানিবে না হবে না আডু বেরিলে করি টানিবে না হবে না আরা কিন্তু কিরোড়া দনা আল্লাহ করে দিলে দুঃখ দি আল্লাহ হদ তোর বাল আল্লাহ দেইনি তুই নিজে নিজে গুতর দে আল্লাহ কেয়া হদ তুই যাতে আল্লাহ করি এর রুকু করিবে আডুবে টানাইব রক্ত সঞ্চালন বাড়ি দেব ক্যালসিয়াম উন্নতি হইব আডুর ব্যথা আস্তে আস্তে খালি তুই নিলে করিবে না করিবে তোমার ইচ্ছে খালি দেশাই উল্লেখ করছো আডুর টান রকট টানিবে না হয় বললে আর কি একখানা খেয়াল করবেন আব্বা একখানা তুমি রুকু করো বিসমিল্লাহ দরহার আছে রুকু করো রুকু আল্লাহু আকবার আরো জন টান না এই জায়গা গো টান হাইবে এবার অনেক রুকুর মধ্যে তাসবিহ পড়তে কিন্তু খেয়াল করুন সুবহান রাব্বিয়াল আলা আর আফরে দেখি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল নো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম ডাক্তার হদ্দে এই পজিশনে নিম্নে যদি 5 সেকেন্ড তাইতারো তোমার রোগে আস্তে আস্তে সুবহানাল্লাহ 5 সেকেন্ডই বন্ধ করিব বজনের ডাক্তারে ব্যায়াম দেন না ব্যায়ামই মানে রায় দিল না ডাক্তার হয় না হয় 5 মিনিট 10 মিনিট কি করিবে আনিবে তারপরে ব্যায়াম করিবে তাহলে অনেকদিন ডাক্তার হতা হইতে লাগুন একই হতা বেগিন ইসলামে হই দি ডর করে হন সুবহান আল্লাহর বেগুনের কবুল করো আমিন আগামী বছর এই মাহফিলে আরো সুন্দর করে সাজাবার তৌফিক দান করো আমিন ইনশাআল্লাহ ওনারা বেগুন সহযোগিতা করিবেন না ভাই ইনশাআল্লাহ জোরান না সহযোগিতা করিবেন না কারণ ইয়েন কোন কমিটির মাহফিল ন ইয়ে কোন ব্যক্তির মাহফিল ন ইয়েন আল্লাহ এবং রাসূলের মাহফিল ঠিক না বেঠে আর আরা বেগুন আল্লাহর বান্দা হিসেবে নবীর উম্মত হিসেবে মাহফিল ইয়েন সহযোগিতা করতে রাজি আছি না নাই আর কেন জোরান রাজি আছে নাই শেষ কেন হতা হই মন ফজিয়েন হইয়া শেষ করিস আনিবে কি S2 এই তো মাশাআল্লাহ হইবলি S2 শেষ করে দিস S2O আনোয়ারার ফানি S2O কর্ণফুলের ফানি S2O আমেরিকার ফানি S2O ইংল্যান্ডের ফানি S2O মাদ্রাজের ফানি S2O ইন্ডিয়ার ফানি S2O কানাডার ফানি S2O চাইনার ফানি S2O জাপানের ফানি S2O হাইবেন তো দিয়ে না বই ইসলামী হদ্দে বই ডাক্তারও হদ্দে জোর হন না ইসলামী হদ্দে বই ডাক্তারও হদ্দে তুমি যদি বই হাইতার তোমার দেখালে কি হবো জোর হন না আর ভাত খাই দিয়ে ফ্যাট বড়ি বেললাই ফানি খাই দিয়ে কিন্তু ফ্যাট বড়ি বেললাই না 30 ঘন্টা হয় বুক তো ফ্যাট হতা হয় সেই 30 ঘন্টা হয় কনসে কৃষ্ণ তাহা দে গলাত এটা লাহ দে হদুন বন্ধু আছে যারে এই ওকে একটু গলা ভিজাই দাও হদুন বন্ধু হতে গিয়া এক্সপেক্ট হাইবে দিয়ে নহয় দোস্ত পরীক্ষা ফার্স্ট ভিডিও দান এখন গলা ঢালানো বুঝাবি না
হয় না? হয়। গালাবিজন মানে কি? কিছু কিছু দেশো না, ঠিক না? ঠিক। এবার শেষ ভালো যার সব ভালো তার যুবক কল আওয়াজ দিয়ে একখানা হইবেন, জেন্ডার ফানি পাইবেন, তিয়ে হেবেন না বই বই হেবেন, আওয়াজ দিয়ে হইবেন। কর্ণফুলির ফানি, চট্টগ্রামের ফানি, ডাহার ফানি, ইন্ডিয়ার ফানি, পাকিস্তানের ফানি, দুবাইয়ের ফানি, আমেরিকার ফানি, কানাডার ফানি, লন্ডনের ফানি, ইউরোপের ফানি, আমেরিকার ফানি, নিউজিল্যান্ডের ফানি, ইংল্যান্ডের ফানি, সুইজারল্যান্ডের ফানি, জমজমের ফানি, হারাইবে কি তিয়ে হন না আম্মা কে আরে এ বিজ্ঞান কি হস হতে বইহা বিজ্ঞান ফানি জমজমের ফানি দিয়ে আইলে চলিব আর কেন জোরে হন না একখান জিনিস বুঝিবেন। আজ এই ঘর যাওয়ার পরে বেগুন তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে না, টিয়া থাক না থাক এনবে কিন্তু মোবাইলের টিয়া থাক হ্যাঁ দোস্ত ইতারা কল দিয়েছো না টিয়া নেই, প্রায় সময় নুন চাই কে রে কল দিও টিয়া নেই। ফেসবুক আছে না, ফেসবুক শরীফ কি বাদ দিতে পারি না, হ্যান্ডে মেসেঞ্জারের মধ্যে আর আছে ওহি এই দে শোনা মাথা ফেসবুক শরীফ বাদ দেওয়ান যেহেতু তো এমবি চলেন না হদের চলেন মানে সে চলাচলের দেয়, ঠিক না বেটি? আরো জোর হন না। আজ এই গরজ যাওয়ার পরে রিল্যাক্স হয়ে বইন টুইনের পরে শুইবেন, শোনার পরে একখান হাস করিবেন, ইউটিউব ঢুকিবেন, ঢুকানোর পরে আই জিল্লেহর ইল্লে লেহির একখানে সার্চ দিবেন, মিরাক্কেল অফ জামজাম ওয়াটার, মনে থাকবে না ভাই? আবার বল, মিরাক্কেল MIRRACEL মিরাক্কেল অফ জামজাম ওয়াটার, MIRACCAL মিরাক্কেল অফ জামজাম ওয়াটার দিয়ে সার্চ দিবেন, বহুত ভিডিও হইব, অনেকখানে চাইবেন। এন্ড বিজ্ঞান ও গবেষণা আছে, বিজ্ঞানী বিভিন্ন দেশের ফানি কালেকশন করে গবেষণা করি যেন আর কর্ণফুলি সন না, এক জায়গার ফানি বেশি, এক জায়গার ফানি কম, এক জায়গার মধ্যে বেশি জম পড়ে, এক জায়গার মধ্যে কম জম পড়ে, এক জায়গার ফানি পরিষ্কার বেশি, এক জায়গার ফানি লুনা বেশি, আছে না নাই? তো এদের বিভিন্ন দেশের ফানি লইয়ে গবেষণা করি, গড়িয়ে একটা রায় দিয়ে কি অমুক অমুক দেশের অমুক অমুক অঞ্চলের ফানি বেশি পরিষ্কার ইনহান যাবে এন্টানিন হই দিয়ে ডাক্তার কাছে যেন হয়। তো ইতারে একজন মুসলমান যাইরা হদে এদিন ফানি পরীক্ষা করছু না তাই এক বোতল গরম না হদিন কি হয়তো গরি স না হয়তো আচ্ছা ঠিক আছে তোর রিপোর্ট রেডি হইলে আমি তোর ডাহিয়ারে জানাইম, ডাক্তারে যাতে ফানি বলে গবেষণা শুরু করছি ওয়ান আমারিতে রে ডাকি ডাহিয়ার হদে এই ফানি হন্ডে পাইস তুই তুই এই ফানি হন্ডে পাইস হদে কে কি দে হদে হস এই ফানি হন্ডে পাইস আর বাপদাদা জনমতে দিন গবেষণা করছি ফানি না পাইবে ইবে ফানি হন্ডে পাইস দিবে জমজমার ফানি কি হনা হদার গবেষণার দেখি দি যত উন্নত দেশ হোক ফানির মধ্যে হালকা ব্যাকটেরিয়া ফাগি এই ফানির বিন্দু পরিমাণ ব্যাকটেরিয়া না পায়, মনে রাখবেন নিয়েন বিন্দু পরিমাণ ব্যাকটেরিয়া না পায়, বিভিন্ন ফানির মধ্যে সামান্যতম সমস্যা ফাগি এই ফানির বিন্দু পরিমাণ সমস্যা ফানো যায়, তার চাইতে বড় আজব বিষয় দি পৃথিবীর সমস্ত পানি তৃষ্ণার নিবারণ করে, একমাত্র জমজমের পানি এরূপ কুদরত আছে তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে। এন্ড বছর কেউ রমজান নে উমরা দিন আছে না, রমজানে তোমরা দিন যোগ্য দিলে কেউ একজন আর কেউ দুইজন, আল্লাহ যারা যে আত্মলি না পারে তারা আত্মলিবের একদিন তৌফিক দান করে। আর বাদাতুন আর দাদাতুন হুজুর গরম জানতে রমজান নে মক্কা শরীফ মদিনা শরীফ দিনের বেলা তো ঘর তো বাইরে না যায় রোদে, ঠিক না? যাতে আসরের পর হয় এত মনে মনে হত আজ ইয়ার হাইয়ারে তো হেরাম শরীফ আছে বই, হেরাম শরীফ বই না পরে যাতে মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রথমে কি মুকুব দেয়
প্রথমে কি খেজুর উগ্গ অথবা দুবো মুকুট দনা পরে যেতে জমজমার পানি বেহাই আদি দাদা হাসোনা বন হাসোনা মনে মনে হতে কি রে হারা দিন ভর ফেডিবে কুটকুট কুটু 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 এখন নাইকা যাতে বিজ্ঞানে হর হেজুরে অর্ধক বুঝছি জমজমা অর্ধক বড়ি বলি দেখেন মজার বিষয় হই যাতে অযত্ন কেউ আই ওবা অযত্ন যাতে কেউ আই আর আইতার ঘরে যাই দেখ না জমজমার পানি তাইলে দেশ না হয় না হয় বজন হদ ভাই আল্লাহ আগের সময় কি জানিস জমজম কি হতো না যে হুনর রোগল্লে শেফার হাজগর যে হুনর রোগল্লে শেফার হাজগর যদি অনিবে আল্লাহ রব্বি তাওয়াক্কুল করে রাখতে না সুবহানাল্লাহ তাহলে জমজমিবের এত দাম শুধু ইসমাইল নবীর কদমের হারণে আর আরাফায় দি নবী রাহমাতুল্লিল আলামিনের ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহর আর বেগ গুণরে বুঝিবে তৌফিক দান করুক শেষ হতা মনত রাখবেন বিজ্ঞান যত উন্নতি হইব বিজ্ঞান যত অনাবিষ্কৃত বিষয় আবিষ্কার করিব যত গোপন জিনিস প্রকাশ করিব মনত রাখবেন জানি রাখবেন আর ইসলাম যে সত্য আল্লাহর বাণী যে সত্য নবীর বাণী যে সত্য ইয়েন বারবার প্রমাণ ওয়া তাই বদ ডর করে হন সুবহানাল্লাহ ইয়া নবী সালাম